ওই বলছিল আর কি। বুঝেছি, আপনার সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলেছে। হ্যাঁ বলেছে, তাই বলেছে, সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে, সবার কথাকে এত গুরুত্ব দেওয়ার তো কোনো দরকার নেই। আপনি শান্ত হন। এরকম উত্তেজিত হলে আপনার শরীরটা খারাপ হতে পারে। ফোনটা আমাকে দিন, দেখি তো আমি ট্র্যাক করে বের করছি ব্যক্তিটিকে। এই সমস্ত ছোটখাটো ব্যাপারে আপনি ইনভলভ হবেন না। আপনাকে এসব মানায় না। আমি এবার বলি কিছু। বিষয়টা ছোট না বড় আমি জানি না, আমি শুধু জানি আপনার খারাপ লেগেছে তো। আর খুঁজে বের করাটা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু দিন, নাম্বারটা দিন। আমি তো বলছি আপনাকে, এই সমস্ত ছোটখাটো ব্যাপারে আপনি ইনভলভ হবেন না। আপনি এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে। বলছেন? অন্তর থেকে বলছি। একটা কথা কি জানেন, অদ্ভুতভাবে আমি না আপনাকে বিশ্বাস করে ফেলেছি। প্রথমে করতেন না, না? একটা সংশয় তো ছিলই। আর এখন? করি। আমি আপনাকে 100 ভাগ করি। 100 ভাগ করি কিনা বলতে পারবো না, তবে বিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে আপনার সঙ্গে আমার। সেটা তো বুঝতেই পারছি, সেটা তো বুঝতেই পারছি। নাহলে আপনি আপনার মেয়ের হাজবেন্ডের সঙ্গে আমার জন্য এইভাবে। আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই। যে যাই বলুক, এটা আমার সিদ্ধান্ত। আপনি এই বাড়িতেই থাকবেন। একটা কথা বলতে চাই আপনাকে খোলাখুলি। আপনার সঙ্গে না ওই মানুষটার ভীষণ মিল, জানেন তো। কোথাও গিয়ে আমি অন্তর থেকে বিশ্বাস করি আপনি আমার সেই হারিয়ে যাওয়া স্বামী। আপনি আমার চোখের আড়ালে চলে গেলে না খালি মনে হয় আপনি হয়তো দূরে কোথাও মিলিয়ে যাচ্ছেন, অনেক দূরে চলে যাচ্ছেন। আর আমি সেটা চাই না। এই জীবনে একবার হারিয়ে ফেলেছি, দ্বিতীয়বার আর ওকে হারাতে চাই না। আমি কিছুতেই হারিয়ে ফেলতে পারবো না। দাদান, বলছি তুমি কাইন্ডলি একটু ওনাকে বুঝিয়ে বলবে যে আজকে এই অপারেশনের দিনে তো ওনার কোনো ফাংশন নেই, তাই না? উনি যাতে চলে যান, একটু বুঝিয়ে বলো না ওনাকে। এক্স্যাক্টলি। দেখুন, আপনার তো নিজেরই শরীর খারাপ, আপনি বাড়ি চলে যান না, গিয়ে রেস্ট করুন। বাড়ি চলে যাব? হ্যাঁ, আমি নিশ্চয়ই বাড়ি চলে যাব। অসুবিধার কিছু নেই। মা, তোমার মায়ের অপারেশনটা হয়ে যাক, তারপরেই চলে যাব। আমার মাম্মামের অপারেশনে আপনার ভূমিকাটা ঠিক কি একটু বলবেন? কি দরকার আপনার এখানে থাকার? একজন কাছের লোকের যা ভূমিকা থাকে, আমারও তাই ভূমিকা। আপনারা তো কথা বলার তো কোনো দরকার নেই। আমি যখন চাইছি উনি এখানে থাকবেন, তখন উনি এখানেই থাকবেন। হ্যাঁ, সে থাকতে পারে, কিন্তু তোর মেয়ে চাইছে না, জামাইও চাইছে না।
দরকার কি গুড্ডি, ও আমাদের বাড়িতে ফিরে যাক। জেঠুমনি, আমি চাই উনি থাকুক। আমার মধ্যে একটা সংস্কার কাজ করছে যে উনি অপারেশনের সময় থাকলে আমি ভালো হয়ে উঠব। কিসের সংস্কার মাম্মাম? কতদিন চেনো তুমি এই লোকটাকে? এর মধ্যেই তোমার সংস্কার তৈরি হয়ে গেল? কি বলছো তুমি? রীতাভরি, দেখো ওটির সময় হয়ে গেছে, মামনিকে নিয়ে যেতে হবে। আমি মাথা ঠিক রাখতে পারছি না ঋতুরাজ। অপারেশনের আগে এই কথাগুলো শুনলে কেউ মাথা ঠিক রাখতে পারে বলো তো? আমি জাস্ট পারছি না। কিন্তু তোমার মায়ের অপারেশনটা তো করতে হবে, এটা তো বুঝতে পারছো। আজকেও যদি বাড়ি ফিরে যেতে হয় তাহলে সেটা ভালো হবে না। দেখো, সেইটুকু বুঝে অন্তত তুমি মাথাটা ঠান্ডা রাখো। আমরা সবাই আছি, ও না হয় থাকলো, ক্ষতিটা কি? শুধুমাত্র একজন লোকের উপস্থিতি তোমাদের কাছে এত বিরক্তির কারণ হয়ে উঠেছে মা? এই, মা বলবেন না। আমার একটা নাম আছে, রীতাভরি। আপনার যদি আমাকে ডাকতেই হয় ওই নামটা ধরে ডাকবেন, ডাকবেনই না আমাকে। আমি দুঃখিত, আসলে তুমি তো আমার সন্তান তুল্য, তাই ভুলে ফেলেছি। আমি কিচ্ছু হতে চাই না, আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, বুঝতে পারছেন? আপনি কেন আকবারি এত কথা বলছেন? ভালো লাগছে এই কথাগুলো শুনতে আপনার? না, না, কেন বলছেন? আমি যখন আপনাকে বলেছি আপনি অপারেশনের সময় আমার সঙ্গে থাকবেন, তখন থাকবেন। এটা আমার ডিসিশন। এর বাইরে কিন্তু কোনো কথা এখানে আমি শুনতে চাই না। আজ যা হবে সবকিছু আমার ইচ্ছেতেই হবে। নিজের জীবনে কখনো কিছু নিজের ইচ্ছেতে করিনি, কিন্তু আজ করব। আর আমার জীবনের বিষয়ে কাউকে কোনো কথা বলার অধিকার আমি দিইনি। অধিকার তুমি আমাকে নাই দিতে পারো মাম্মাম। তুমি আমার মাম্মাম তো, আমার তোমার উপরে অধিকার আছে। চোখের সামনে এই অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো না কিন্তু মাম্মাম। কোনটা ন্যায় কোনটা অন্যায় তা বুঝি তুমি ঠিক করবে এখন থেকে? আমি বুঝতে পারছি না, এখানে কি এই ধরনের তর্ক বিতর্ক চলবে? এই ঋতুরাজ, তুমি কিছু একটা করো। শোনো না, বলছি এখন তুমি ছেড়ে দাও না, থামো একটু। আর মামনিকে নিয়ে ভেতরে যাই, উঠিতে যাই। আর তোমাকেও তো যেতে হবে, ডক্টর তো পারমিশন দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার। তুমি যাও। তুমি যাবে না? থাক, ওকে আর যেতে বলো না। ওকে যেতে হবে না। যে আমাকে সম্মান করতে পারে না তার আমার অপারেশনে থাকার কোনো দরকার নেই। ওকে যেতে হবে না। আপনি 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 প্লিজ এত রেগে যাবেন না, এত রিয়াক্ট করবেন না। আমি অনুরোধ করছি, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি প্লিজ এত রাগ করবেন না। এই সময় এত রেগে গেলে আপনার শরীর খারাপ হতে পারে। দয়া করে এত রেগে যাবেন না। আমি আপনাকে বলছি, যে যাই বলুক, আপনার অপারেশন যতক্ষণ না হচ্ছে আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। প্রয়োজন পড়লে আপনার অপারেশন হয়ে গেলে তারপরেও আমি এখানে থাকবো। আপনি অপারেশন শেষ করে বাড়ি ফিরলে তখন দেখা যাবে। কি দেখা যাবে তখন? তখন আপনি কি করবেন? আবার ওনার বাড়িতে গিয়ে উঠবেন? বুঝতে পারছি না, আপনাকে আশ্রয় দিয়ে কি ভুল করলাম? কি হচ্ছে? আমাকে আশ্রয় দিয়ে ভুল কাজ করে ফেলেছো বাবা। তোমার মনে হচ্ছে না এটা? অথচ এখন যিনি আমাকে আশ্রয় দিতে চাইছেন তাহার এরকম কিছুই মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা পরে হবে। না 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 না, পরে হবে না দাদান, পরে হবে না। এই কথাগুলো এখনই বলতে হবে। উনি তো সুযোগ নিচ্ছেন মাম্মামের। মাম্মাম, তুমি বুঝতে পারছো না? উনি না তোমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি তোমাকে গ্রাস করতে চাইছে। মাম্মাম, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। তোমার মায়ের এমন কি আছে বলো তো যেটা আমি গ্রাস করব? তোমার মায়ের টাকা তা তো নিশ্চয়ই ব্যাংকে আছে, আর যার নমিনি কোনোভাবে আর যেই হোক আমি নিশ্চয়ই না।
বাকি পড়ে রইল আর তোমাদের বাড়ি। তাই বাড়ি যদি আমার নামে আমি লিখিয়ে নিই, সে বাড়ি দিয়ে আমি কি করব? শুধু তোমার মায়ের একটা দুর্বল জায়গায়, ভাগ্যের পরিহাসেই বলো আর যে কারণেই বলো, আমি উপস্থিত হয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে যদি ওনাকে আমি একটু শান্তি দিতে পারি, এইটুকু আমার জন্য অনেক।